স্কুলের স্যার ও মা। আর চলো ওর ইন্টারভিউ দেয়া। তো নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি যাচ্ছি হচ্ছে অদ্ভুত ইন্টারভিউ, স্কুলের ইন্টারভিউ। দেখতে দেখতে এটা বড় হয়ে গেল, তাই গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। এই বছরের 2025-এ অ্যাডমিশন করিয়ে দেবো, অপেক্ষা করছিলাম স্কুলের ভেতরে। তো আমাদের যেই টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমে একটু লেট হয়ে গেছিল, ইন্টারভিউ দিচ্ছিল আর আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। আর এই স্কুলটা কিন্তু আমার বড় মেয়ে পড়েছে, সেই জন্যই এই ছোট মেয়েকে স্কুলে দেওয়া। স্কুলের পড়াশোনা খুব ভালো ব্যবস্থা আছে আর শিশুদেরকে ভালোভাবে কেয়ার করে। আর তোমার দেখো আমার মেয়ের জন্য কত দিতে হয়েছিল চিপস, ক্যাডবেরি, যাতে ও চুপচাপ করে থাকে, কিন্তু বাইরে তো যায় না, যাতে চুপচাপ করে থাকে, সেই জন্য এইসব ঘুষগুলো দেওয়া হয়েছে। আর আমরা একটু ভয় পাচ্ছি যে স্কুলের প্রথম দিন কিভাবে কিরাম করবে, পড়াশোনায় ভয় পাই, তাই জন্য। বড় এরকম ছিল না। আর চলো ওর ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওই পারে চলো, কে দিয়েছে? স্কুলের স্যার। ও মা, স্যারকে থ্যাংক ইউ বল। তোমাকে স্কুলের স্যার দিয়েছে, খেলনা দিয়েছে। তুমি স্কুল যাবে তো? আর কি দিয়েছে? আর রং। ইয়ে দেখেছো, স্যার ওকে দিয়েছে, কিন্তু এখনই এলাম বাড়িতে আর এসে অনেক কাজ। আর ওকে এখন রংটা খুলে দিতে হবে, রংটা নিয়ে ও রং করবে, তাই তো? কিন্তু ওখানে ইন্টারভিউ দিতে গিয়ে একটা কোনো কথা বলেন, খুলে দাও আর খুলে দাও। এই রং করতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, কি স্যার তোমার কি বলেছে? স্কুলে যাবে তো ড্রেস পরে, নতুন ড্রেস, ঠিক আছে? ইয়েস বলো, ইয়েস। না রং করো। কি করলো? হাই গাইস কি করলো? কি বলছো? কে করলো? দিদি করলো। করো, কালার করো। এটা কি আঁকছো তুমি? অ্যাপেল আঁকো তো। ওয়াও ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। এটা কি করেছো? অ্যাপেল। অ্যাপেল, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, গুড গুড গার্ল। এই যে রংটা পেয়েছে, কি যে রং করছে। তোমাকে এই ড্রয়িংগুলো কে শিখিয়েছে? স্টাইল দেখুন পড়াশোনার। কে শিখিয়েছে তোমাকে? ম্যাম শিখিয়েছে। আর এই যে হরলিক্স পড়ে আছে, খাওয়ার নাম নেই। কটা বাজে? 7টা বাজতে যায়। নেই, তোমার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছি, তারপর খেতে খেতে আবার বড় মেয়ে চলে এসেছে। আজকে কাজে খুব লেট হয়ে চলে যেহেতু আজকে ওর স্কুলে ইন্টারভিউ ছিল, তারপরে মেয়েও চলে এলো, খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তো এখন আবার শুরু করলাম। এখন আবার মেয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার রংটাকে নিয়ে বসে পড়েছে, আবার বলছে স্কুলের আবার স্যার দিয়েছে। কিন্তু ওখানে আবার ইন্টারভিউতে গিয়ে কিন্তু একটাও কথা বললো না। কি বদমাস মেয়ে জানেন। আর চলো শীতের সন্ধ্যায় আবার একটু চাও খাওয়া যাক। 2024 আমার রুল হয়েছে যে আমি চিনি ছাড়া চা খাবো। তো আমি চিনি ছাড়াই চা খাই দুজনে। ওর বাবা একটু মাঝে সুগার ধরা পড়েছিল, কিন্তু এখন সুগার আন্ডার কন্ট্রোল আছে, তাই আমারও কিন্তু সুগার নেই, তাও আমি চিনি ছাড়াই চাটা খাই। তো এই ভালো ভালো ছোটো ছোটো পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেহেতু আমাদের বয়স বাড়ছে এখন, তো এখন হেলথ সচেতন হতে হবে। চপ নিয়ে এসছে, চপ চপ চপ। আমার বর জানে আমি কি চপ খেতে ভালোবাসি। ওয়াও, এই বেগুন, যে বেগুনিটা মোটা মোটা হয়েছে, কোনখান দিয়ে? ওই দোকানটা দিয়েই মোটা মোটা করেছে যে বেগুনিটা। উদ্বোধন হয়েছে বাবা, আজ এত বেগুনি মোটা মোটা করেছে কেন? বেগুনি খাই কাটছে না, তখন একটা রিপেয়ারিং ছিল। হ্যাঁ হলো খাওয়া দাও একটু দেখবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা যারা ইউটিউব দিয়ে দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করে পাশে দেখো।